হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা ক্লাস 7 এ পড়ো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপর। এখানে যেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেবো, এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে। তাই এখান থেকে অনেক প্রশ্নপত্র তোমাদের পরীক্ষা কমন আসবে। দেখে নাও তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং প্রশ্ন। তোমাদের 50 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং তোমাদের সিলেবাস থাকবে ভূমিরূপ, নদী, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ। দেখো স্টুডেন্টস, আজকে তোমাদের সেট 1 দেবো। এই সেট 1 এর সমস্ত এমসিকিউগুলো দিয়ে দেবো, তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখা কর। তোমরা যারা নতুন, তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখে নাও তোমাদের প্রথম প্রশ্ন, সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার? 1013.25। আফ্রিকা মহাদেশের 3টি নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কী বলা হয়? ভেল। গিনি উপকূল অঞ্চলে খামসিনকে কী বলে? হারমাটান। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমিঞ্জারো। মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে কী তৈরি হয়? লোয়ের সমভূমি। তারপরের প্রশ্ন দেখে নাও 6 মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলা কী নামে পরিচিত? মিশরের নীলনদ অববাহিকার দীর্ঘ আঁশযুক্ত তুলা ইজিপশিয়ান কটন নামে পরিচিত। ক্যারাভেন কি উট সাহারার আদিবাসীদের জাতীয়তার প্রধান মাধ্যম? মরুভূমিতে দল বেঁধে যখন উট চলে তখন সেই উটের দলকে ক্যারাভেন বলে। কোন ধরনের মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু? পর্বত বিশিষ্ট মালভূমি অন্যান্য সমস্ত শ্রেণীর মালভূমির তুলনায় বেশি উঁচু। পর্বতগ্রন্থি কাকে বলে? অনেকগুলো পর্বত শ্রেণী বিভিন্ন দিক থেকে যখন এক জায়গায় মিলিত হয় তখন তাকে পর্বতগ্রন্থি বলে, যেমন পামির গ্রন্থি। আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ কোনটি? আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গ মাউন্ট কিলিমিঞ্জারো। তারপরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? ব্যারোমিটার। সঞ্চয়জাত পর্বত নামে পরিচিত কোন পর্বত? আগ্নেয় পর্বত। হোয়াইট নীল ও ব্লু নীল নদী দুটি কোন শহরের কাছে পরস্পর মিলিত হয়েছে? সুদানের রাজধানী খার্তুম শহরের কাছে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কী হয়? কমতে থাকে। মরু অঞ্চলের শুকনো নদী খাতগুলিকে কী বলা হয়? ওয়াদি। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে সৃষ্টি হয়েছে? জামবেসি। মানে একটি লাভা গঠিত মালভূমির নাম লেখো। মালব। ইটালির একটি আগ্নেয় পর্বতের নাম লেখো। ভিসুভিয়াস। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি কোন সমভূমির উদাহরণ? পলিগঠিত। জলীয় বাষ্পপূর্ণ বায়ু শুষ্ক বায়ুর থেকে কেমন হয়? হালকা। ডাকতির বায়ু নামে পরিচিত কোন বায়ু? হারমাটান। ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। লুনি। পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার নাম কি? গ্রেট রিফট ভ্যালি। লোয়ের সমভূমি কী দ্বারা গঠিত? বালিকণা। মাটিতে কত শতাংশ খনিজ পদার্থ আছে? 45। তারপরে প্রশ্ন দেখে নাও তোমরা স্টুডেন্ট, মার্বেল কোন জাতীয় শিলা? মার্বেল রূপান্তরিত শিলা। খামসিন কাকে বলে? উত্তর দেখে নাও। সাহারা মরুভূমি থেকে গরমকালে যে উষ্ণ ও শুষ্ক বাতাস প্রবাহিত হয় তাকে স্থানীয় ভাষায় খামসিন বলে। ভেল্ট বলতে কী বোঝায়? আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ট বলা হয়। প্রতিমা তৈরিতে কোন জাতীয় মাটি ব্যবহার করা হয়? প্রতিমা তৈরিতে পলি মাটি ব্যবহার করা হয়। নদীর মধ্যগতিতে প্রধান কাজ কি? নদীর মধ্যগতিতে প্রধান কাজ হলো বহন ও সঞ্চয়। ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত জামবেসি নদীর উপর অবস্থিত। ভারতের সাতপুরা কী জাতীয় পর্বত? ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত। তারপরে প্রশ্ন, এমন একটি নদীর নাম করো যার মোহনায় কোনো বদ্বীপ নেই। আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই। মরুভূমির উত্তরের উটের দলকে কী বলে? ক্যারাভেন। বাওবাব গাছ দেখা যায় কোথায়? ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে। ভারতের আরাবল্লী কী ধরনের পর্বত? প্রাচীন ভঙ্গিল পর্বত। সুদানের রাজধানীর নাম কি? খার্তুম। সাহারা মরুভূমির শুকনো মরুখাতগুলিকে কী বলা হয়? ওয়াদি। প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় কোন নদীর গতিতে? নিম্নগতিতে। গ্রহস্থ উপত্যকা কোন পর্বতে দেখা যায়? স্তূপ। দক্ষিণ আমেরিকার সমভূমির নাম কি? পম্পাস। একটি আন্তর্জাতিক নদীর নাম কি? দানিউব। গিনি উপকূল খামসিনকে কী বলে? হারমাটান। আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কী বলে? ভেল্ট। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে নদীতে প্রচুর খাড়ি দেখা যায়? সুন্দরবন। নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মধ্যে দেখতে ভূমিরূপকে কী বলে? বদ্বীপ। কোন মাটির দানাগুলির মধ্যে ফাঁক বেশি? বেলে মাটি। সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি? লোহিত সাগর। ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? ইথিওপিয়ার। ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? স্তূপ পর্বত। আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? গঙ্গা ও যমুনা। কোন মাটি ফসল ফলানোর জন্য ভালো? দোআঁশ মাটি। আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদীর নাম লেখো। কঙ্গো নদী। অরেঞ্জ নদীর দৈর্ঘ্য কত? 2200 কিমি। গ্রোস উপত্যকার মধ্যে দৃশ্যমান হ্রদটির নাম কি? অ্যালবার্ট। ড্রাকেনসবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীর নাম কি? অরেঞ্জ। শিলাস্তরে ভাঁজ পড়ে কোন পর্বতের সৃষ্টি হয়েছে? ভঙ্গিল পর্বত। গ্রানাইট কী ধরনের শিলা? আগ্নেয় শিলা। পম্পা সমভূমি দেখা যায় কোথায়? দক্ষিণ আমেরিকায়। গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে কোন নদীর উপরে? দেখে নাও, কলোরাডো। ইস্পাত কারখানার ব্যবহার করা হয় কোন পাথর? চুনাপাথর। পৃথিবীতে সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? পৃথিবীতে সর্বপ্রথম যে শিলার সৃষ্টি হয়েছে তার নাম আগ্নেয় শিলা। মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? মধ্যগতিতে নদীর প্রধান কাজ বহন ও সঞ্চয়। পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি? পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম পামির মালভূমি। আফ্রিকার শুকনো নদী খাতগুলিকে কী না বলে? আফ্রিকার শুকনো নদী খাতগুলির নাম ওয়াদি। আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কঙ্গো নদী। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগই কী রয়েছে? সমভূমি। একটি লাভা গঠিত মালভূমির নাম কি? মালব।
দেখো স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 1 দিলাম, এরপরে সেট 2 এ এই 2 নম্বরের প্রশ্নগুলো দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় নোট করে মুখস্থ করো। এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।